কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে এসিটিভি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, co-sponsored by STC Overseas Education, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি ইসলামী সঙ্গীত। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার তোরে বাধা আছে কোন শেখিয়া খাটে, কোন মাজিদে আলম হবে সোয়াবে শেষ খাটে। আমার তোরে বাধা আছে কোন শেখিয়া খাটে, কোন মাজিদে আলম হবে সোয়াবে শেষ খাটে। কোথায় কখন করবে দাফন আমারও সাজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হো 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 হো। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এ পর্যায়ে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আমার বাম পাশে আছেন DM এমদাদুল হক, চেয়ারম্যান বনশ্রী বিল্ডার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার ডান পাশে আছেন শাইখ মোহাম্মদ বিলাল হোসেন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম আজকের সাহারির অনন্য আয়োজন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় শাইখের কাছে আমার প্রথম প্রশ্ন, রমজানের সাথে কোরআনের সম্পর্ক কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। চমৎকার প্রশ্ন। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রমাদান এন্ড কোরআন? সুবহানাল্লাহ। রমজানের সাথে কোরআনের নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। এই রমজান মাস আগে ছিল, এই কোরআন নাজিলের আগে রমজান মাস ছিল, কিন্তু রমজানের এতটা মর্যাদা ছিল না। তো
তখন মর্যাদা ছিল মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4 মাসের মর্যাদা বেশি ছিল। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করলেন রমজান মাসে, তখন রমজানের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। মানে আল্লাহ নিজেই যেহেতু এই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসে কোরআনকে সেলিব্রেট করার জন্য এই রমজান মাসটাকে পুরো রমজান মাসে কোরআনের মাস হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। অত্যন্ত ধন্যবাদ। এবার আমরা শুনব এমদাদুল হক স্যারের কাছে। বনশ্রী বিল্ডার্স রমজান কেন্দ্রিক কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। বনশ্রী বিল্ডার্স রমজানকে ঘিরে সবসময় মানুষের জন্য কাজ করবার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে অংশগ্রহণ। আর বনশ্রী বিল্ডার্স আমাদের যে সকল প্রজেক্ট রয়েছে সমস্ত প্রজেক্টগুলোতেই আমরা কিভাবে কোরআন সুন্নাহর বেশি কার্যকর ভূমিকা রাখা যায় সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের কনস্ট্রাকশনের সমস্ত কার্যক্রম পরিচালনা করবার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার চলুন শুনে নেই একটি ইসলামী সঙ্গীত। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদির ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায়া সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল যে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল যে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদির ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, powered by Wisdom International School and College, co-sponsored by STC Overseas Education,
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে নেব এর আরও একটি নাশিদ। ও আমার আল্লাহ মালিক, তুমি আমার প্রশংসা করে যাই সদা, আমি গোলাম তোমার। তুমি আমার মাওলা, রহম দিলা, তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো উজালা। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। তোর পাহাড় জারি আলো সইতে পারলো না, আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। মন পাখি দেবে ওড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। মন পাখি দেবে ওড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ, দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ। পরকালে মনো আশা বিফল হয় না, আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত
কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূরল না মাওলা, দেখা হইল 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 না। প্রিয় দর্শক, শুনছিলেন হৃদয়গ্রাহী সুরের একটি নাশিদ। এ পর্যায়ে ফিরে যাচ্ছি আলোচনা পর্বে। প্রিয় শাইখ, ছোট্ট করে বলবেন মুসলিমদের সাথে কোরআনের আসলে সম্পর্কটা কি? রক্তের সাথে মানুষের বডির যে সম্পর্ক, কোরআনের সাথে মুসলিমদের সেই সম্পর্ক। রক্ত না থাকলে যেভাবে বডিটা চলবে না, পুরো দেহটাই চলবে না, কোরআন না থাকলে, কোরআনের বিধান না মানলে তাকে মুসলিম বলা সেভাবে যাবে না। সুতরাং মুসলিমের প্রতিটি কর্মকাণ্ড ইন দ্য লাইট অফ দি হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ হতে হবে, তাছাড়া চলবে না। তার চলন বলন, তার আচার আচরণ, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিধিমালা অনুযায়ী যদি কোনো মানুষ চলে, তাকে মুসলিম বলা হয়। সুতরাং মুসলিম কোরআন ছাড়া এক পাও এগোতে পারে না, পিছাতে পারে না। সুতরাং মুসলিমকে কোরআনকে সামনে নিয়ে তাকে চলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এমদাদ স্যার, যদি একটু বলতেন তরুণ প্রজন্ম কিভাবে সমাজ সেবায় আগ্রহী হতে পারে? আমাদের সমাজে যারা এখন পর্যন্ত যারা সমাজ সেবক হিসাবে খ্যাতি অর্জন করেছেন, আমরা যদি বেশি সংখ্যাটা বলি, এর বেশিরভাগই হচ্ছে আমাদের পলিটিক্যাল যে ভায়োলেশন, এই ভায়োলেশনগুলোর মধ্য দিয়েই এই সমাজ সেবক নামটি বা এই খ্যাতিটি অর্জন হচ্ছে, যেটি একেবারে কোরআন সুন্নাহ বিরোধী এবং রমজানের যে শিক্ষা সেটা একেবারেই বিরোধী। তো সেই জন্য এই আমাদের নতুন প্রজন্ম যদি উদ্যোক্তা হতে হয়, সমাজ সেবক হতে হয়, সমাজের কল্যাণে কাজ করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটি হচ্ছে আমাদের কোরআনের কাছে ফিরে যাওয়া, কোরআন বেশি বেশি বুঝে আমল করার। যত সম্ভব হবে তত বেশি বেশি আমরা নিজেরা সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটি আমরা পালন করতে পারবো। আমাদের সমাজের যে সেবামূলক কাজগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারবো। সমাজের সর্বত্রই, একেবারে ঘর থেকে অফিস আদালত সব ক্ষেত্রেই কিন্তু আমরা যদি কোরআন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করি, তাহলে এই কাজগুলো সহজ হবে, সুন্দর হবে এবং সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব হবে। না হলে বাংলাদেশের পার্সপেক্টে যে সমাজ সেবক যে খ্যাতি, সেটি কিন্তু অনেক মাত্রায় এটি আসলে একটু ভিন্নভাবে আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত, যেটি কোরআন সুন্নাহর সাথে যায় না, সাংঘর্ষিক একটি বিষয়। চমৎকার বললেন। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট একটি বিরতি নেব, তবে তার আগে চলুন শুনে নেই ছোট্ট একটি ইসলামী সঙ্গীত। হায়াতুদ্দিন কাহার কতদিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। হায়াতুদ্দিন কাহার কতদিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। এক সেকেন্ডও এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি। হায়রে এক সেকেন্ডও এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি। রুহডারে কবজা করে নিয়ে যাবেন আপন ঘরে, রুহডারে কবজা করে নিয়ে যাবেন আপন ঘরে। এই দেহে আর রুহু পাখি ফিরে আসে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। কি
কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা। লা 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 লা। কি কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা। বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে, বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে। পাড়ের করি না থাকিলে যাওয়া যাবে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। হায়াতুদ্দিন কাহার কতদিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে 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 না। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, co-sponsored by STC Overseas Education, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে দিব আরও একটি ইসলামী সঙ্গীত। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, powered by Wisdom International School and College, co-sponsored by STC Overseas Education, Popular Life Insurance Company Limited, Al Arafah Islami Bank PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নেওয়ার। আগামীকাল একই সময়ে এসিটিভির পর্দায় আজকের এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, চারদিকে ঝরে যায় রহমের বাড়ি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।